সংশ্লেষ হওয়া মানে হচ্ছে কিছু তৈরি হওয়া। সংশ্লেষকে ইংরেজিতে বলে সিনথেসিস। তাহলে এবার বুঝতে পারছি এখানে এস দশা কেন বলা হয় সিনথেসিস। পরের দশা হচ্ছে কি G2। তাহলে G2 দেখো এবার এস দশা থেকে পার্থক্য কি বুঝতে পারছো? কিছু পার্থক্য কোষটা পুরোটা কিছু পার্থক্য বলো। আকারে বড় হয়েছে। তাহলে এই G2 দশায় যেটা হয় কোষের আকার আরো বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপর আমরা চলে যাব পরের দশা। আমরা ইন্টারফেস দশা বললাম, এর পরের দশাটা কি হচ্ছে মাইটোটিক ফেজ। এই মাইটোটিক ফেজের প্রথম দশা হচ্ছে কি প্রোফেজ। তাহলে দেখো প্রোফেজ দশায় তোমরা কি দেখতে পাচ্ছ? এই G2 সঙ্গে এটা পার্থক্য করো তাহলে বুঝতে পারবে। একে একে বলো ক্রোম্যাটিক সূত্রে কি পার্থক্য দেখতে পাচ্ছ এখানে? কিছু পার্থক্য দীপিকা তুমি বলো। ক্রোমাটির সূত্রগুলি একটা নির্দিষ্ট এরিয়া সজ্জিত হচ্ছে সাজানো অবস্থা। আরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তাই না? এখানে একটা ব্যাপার হচ্ছে যে নিউক্লিয়াসে অনেক জল থাকে, জলের পরিমাণ বেশি থাকে। এই দশায় জলটা বেরিয়ে যায়। ঠিক আছে, তাহলে ধরো যে এক বাটি জল নিবে এবং সেখানে যদি সুতা ফেলে রেখে দাও তাহলে কি হবে? সুতোটা ভাঙবে, তাই তো? এবার যদি জলটা সরিয়ে দিই আর সুতোটা সেখানে রেখে দাও তাহলে সুতোটা কাছাকাছি চলে যাবে। এখানে সেরকমই হয়। আচ্ছা, সেন্ট্রিওলের কি পার্থক্য দেখতে পাচ্ছি? আর কিছু পার্থক্য দেখতে পাচ্ছি না? কাছ থেকে দেখো সেন্ট্রিওলের পাশে কিছু আছে? একটা বিশেষ নাম রয়েছে, ঠিক আছে? একে বলা হয় কি অ্যাস্ট্রাল রশ্মি। এই সেন্ট্রিওলের পাশে রশ্মির মতো দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় অ্যাস্ট্রাল রশ্মি। যে বৈশিষ্ট্যগুলো তাহলে তুমি নিজেরাই বলতে পারবে। এর সঙ্গে কি হয়? ক্রোম্যাটিক সূত্রগুলো কি হয়ে যাচ্ছে? সরু মোটা হচ্ছে আর স্পষ্ট হচ্ছে। কেন? কারণ জলটা সরে যাচ্ছে, জলের বিয়োজন হচ্ছে। আর হয়ে গেছে ভালো না, তাই তো? তো আজকে আমরা করছি টিকার ধারণা। একটা তোমাদের ভিডিও দেখাই, ভিডিও একটু মন দিয়ে দেখো। দেখতে পাচ্ছ? সবাই দেখেছো? কি দেখলে বলো? প্রথমে বাচ্চাটাকে কি করা? ছোট বাচ্চা নিউ বর্ন, তাই তো? ফার্স্টে কি করা হচ্ছে? করা হচ্ছে ঠিক আছে, তুমি খাওয়ানো। তারপর এটা কোথায় দেওয়া হচ্ছে? তারপরেরটা ক্লাস এইদিকে কি কোথায় দেওয়া হচ্ছে? আর আজকে আমরা কি করছি? তাহলে বাচ্চাদের কি দেওয়া হচ্ছে? টিকা দেওয়া হচ্ছে। এবার কিছুদিন আগে, সম্প্রতি 1-2 বছর আগে একটা মহামারীর কবলে আমরা পড়েছিলাম, মনে আছে? প্রত্যেকের লকডাউন হয়েছিল। কি কারণে হয়েছিল? বলো শিখা? করোনা হয়েছিল।
সেই সময় বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র বা হসপিটালে যে আমাদের কিনে দেওয়া হচ্ছিল, এইটা মনে হচ্ছে এই ছবিটা কি, এটা ভ্যাকসিন, তাই তো? সবাই নিয়েছে প্রত্যেকে? বেশ, এবার এই টিকা ভ্যাকসিনটা কি, জিনিসটা কি, কেন দেওয়া হচ্ছে? টিকা হচ্ছে বেসিক্যালি আমরা নিচ্ছি কোনো একটা রোগ জীবাণু থেকে বাঁচার জন্য নিচ্ছি টিকা। কিন্তু টিকা হচ্ছে কি, যে ওই রোগ জীবাণুটাকে আমরা ইন্টেনশনালি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাচ্ছি, মানে যেটা থেকে বাঁচার চেষ্টা করছি সেটাকে আমরা ইচ্ছে করে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করাচ্ছি। এটাকে কিন্তু ওই যে টিকাটা প্রবেশ করাচ্ছি, ওই রোগ জীবাণুগুলোকে আমরা জ্যান্ত হিসেবে প্রবেশ করাচ্ছি না। জ্যান্ত হিসেবে প্রবেশ করালে কি হতো, আমাদের ওই রোগটা তৈরি হয়ে যেত, তাই তো? আমরা ওইটাকে ট্রিট করছি কেমন করে, হয়তো আধমরা করে, মানে অর্ধমৃত আর কি, বা সেটাকে পুরোপুরি ডেড, পুরোপুরি মৃত, বা সেইটা জীবাণুর কোনো একটা বডি পার্ট কি আমরা শরীরের মধ্যে ঢুকাচ্ছি। এর ফলে কি হচ্ছে, আমাদের বডিতে কিছু ডিফেন্স সিস্টেম আছে। যেমন আমাদের দেশকে রক্ষা করে কারা? সৈন্যরা। আর পুলিশও তো করে। দেশকে না করলো এই স্টেটকেও তো করে পুলিশরা, ভাগ আছে। আর দেশকে কারা? সৈন্যরা। কি করে, বাইরের বিভিন্ন আক্রমণ থেকে যাতে আক্রমণ না হয়, বিভিন্ন ওরা রক্ষা কবচ হিসেবে কাজ করে। ঠিক একই জিনিস আমাদের বডির মধ্যেও কিছু সৈন্য আছে। ওই সৈন্যকে বলবো সেল। কিছুগুলো সেল আছে, কোষ, ওই কোষ আছে। এরপর বাইরে থেকে যখন কোনো জীবাণু আসছে শরীরে, তখন ওই কোষগুলো আমরা জেনেছি না এ আমার শরীর নয়, এ হচ্ছে বাইরের জিনিস, তাহলে কি করতে হবে, বাইরের শরীরের ভিতরে ঢুকতে দেবো না। তার ফলেও বাকি যে কোষগুলো